এই ডালপালা সহ লিচু 500 টাকা কিলো, কারণ জামাই ষষ্ঠী বলে কথা। ফল দোকানে এতটাই ভিড়, শুধু শুধু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নি। এত ভিড়ে এই ফল বাজারটা করতে আমাদের পুরো আধ ঘন্টা সময় লেগে গেছিল। আর এই ভিড়টা শুধু ফল দোকানেই নয়, মিষ্টি দোকান থেকে শুরু করে প্রত্যেকটা দোকানেই প্রচন্ড ভিড়। নিজেদের রেডি হতে হতে এর থেকে সকালবেলা নিজেদের বরমশাইকে বলে বাজার করে নিয়ে আসাই ভালো। 45 মিনিট ধরে কেনাকাটা কমপ্লিট করে চলে এলাম মায়ের কাছে। যেহেতু দেরি হয়ে গেছে তাই আর বসে না থেকে শুরু হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব। আজকে শাশুড়ি মারা হলো আমার মা আর কাকিমা। জামাইয়ের সাথে সাথে আমাকেও আশীর্বাদ করে দিল, কারণ আমি বাড়ির মেয়ে বলে কথা। শুধু জামাইকে আপ্যায়ন করলে হবে, বাড়ির মেয়েকেও তো করতে হবে নাকি? কারণ মেয়ের জন্যই তো জামাইয়ের বাড়িতে আসা। যেহেতু বৌমা ষষ্ঠীর প্রচলিত নেই, তাই জন্য মেয়ে জামাই দুজনেরই ষষ্ঠী হচ্ছে। বৌমা ষষ্ঠী চালু থাকলে কতই না ভালো হতো, আমাদেরকেও আমাদের শাশুড়িরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপ্যায়ন করতো। ছাড়ো, এসব তো কিছুই হবে না, তার থেকে ভালো নিজেদের বরের সাথে এসে ওদের সাথে আমাদেরও আপ্যায়ন করা হবে। তো ষষ্ঠীর পর্ব শেষ করে খাওয়ার পর্ব শুরু হলো। টিফিনে মা কত কিছু খাওয়ারের আয়োজন করেছে, তো দুজনেই খেতে বসে পড়লাম। আর এদিকে আমার চিকিকে দেখো, সে কিন্তু খাওয়ারের সামনে চুপ করে বসে বসে দেখছে আর ভাবছে আমাকে কখন দেবে। যেই আমি খাওয়ার জন্য ডেকেছি অমনি ছুটে চলে এলো খাবে বলে। এবার চলছে দুপুরের খাওয়ার আয়োজন। সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করছে আমার বোন, আর চিকি দেখো বসে বসে দেখছে। ও কিন্তু কাউকে ডিস্টার্বও করছে না বা কোনো কিছুতে মুখ দিয়ে দিচ্ছে সেরকমও করছে না, কিন্তু চুপচাপ বসে বসে এটাকে এনজয় করছে। আমার মা কাকিমারা অনেক ভোর থেকে উঠে জামাইয়ের জন্য রান্না বান্না করেছে, আর এগুলো ডেকোরেশন করেছে আমার বোন। তাই আর দেরি না করে খেতে বসার পালা। ছেলেদের ভাগ্যটা দেখো, ওদের বাড়ি গিয়ে আমরাই ওদেরকে আদর আপ্যায়ন করে খাওয়াই, আবার ওরা আমাদের বাড়িতে এলেও ওদেরকে আমার মারা আদর আপ্যায়ন করে খাওয়ায়। কতই না ভাগ্য ওদের। ভেবেই বার কি করবো, সে যাই হোক, পাশের বাড়ির কাকিমাদের গাছে জামকুল হয়ে গেছিল, সেগুলোই আমাদেরকে দিয়ে গেছে। তারপর রেডি হয়ে গেলাম মামার বাড়ি যাওয়ার জন্য। ওখানে বাবা আর মেশোর ফোঁটা হবে। আগের বছর তো প্রথম জামাই ষষ্ঠী ছিল আমাদের, তাই জন্য আমরা চলে গেছিলাম দেশের বাড়ি। এইবারে চলে এসেছি মামার বাড়ি। এখানে মেশো আর বাবার একসাথে ফোঁটা হবে, আর 2-3 দিন আমরা মামা বাড়িতেই কাটাবো। মাসিরাও এসেছে, তাই ভাবলাম ওখানে থেকে কি করব, সবাই মিলে চলে যাই মামার বাড়ি। ওখানে অনেক আনন্দ হই হুল্লোড় হবে। এখানে এসে দেখি ওদের জামাইয়ের থেকে নাতনি আর নাত জামাইয়ের আপ্যায়নটা বেশি হচ্ছে। আমরা তো ষষ্ঠী সেরেই এসেছি, এবারে দিদা তাদের জামাইকে ষষ্ঠী করছে। তা তোমরা জামাই ষষ্ঠী কাটাতে নিজের শ্বশুর বাড়ি গেলে নাকি বাবার সাথে মামা বাড়ি গেলে? কমেন্ট করে জানিও।